মিভি ডুওপডস K7 আর এটা মিভির একটি বাজেট ইয়ারবাডস যেটা আপনারা পারচেজ করতে পারবেন আন্ডার 1000। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম মিভি এবং মডেল নাম্বার থাকছে ডুওপডস K7। এছাড়া থাকছে মেড ইন ইন্ডিয়া। বক্সটিতে একদম ব্যাক সাইডে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেলস যেগুলি আপনারা চেক ইন করতে পারেন। বক্সে আপনারা এমন পাবেন 499, বাট এই ইয়ারবাডসটির ফ্লিপকার্টের লঞ্চিং প্রাইস আপনারা পাবেন অনলি 999। এছাড়া ইয়ারবাডসটির কারেন্ট প্রাইস আপনারা পেতে পারেন ফ্লিপকার্টে 1499। এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন মিভি ডুওপড K7 ইয়ারবাডসটি এবং বক্স ওপেন করার পর কিন্তু আপনারা পাবেন বেশ কিছু ডকুমেন্টারি। তো এখানে আপনারা পাচ্ছেন মিভির একটি কার্ড, এছাড়া থাকছে ডুওপড K7 এর ইউজার ম্যানুয়াল। তো এখানে আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিটেলস এবং ইনফরমেশন। এছাড়া থাকছে 1 ইয়ার ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড। সো দ্যাটস অল। এরপর কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়ারবাডস। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ মিভি ডুওপডস K7। কমপ্লিটলি একটা রাউন্ড শেপ ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই ইয়ারবাডসটি। তো ইয়ারবাডসটিকে রাখছি আমি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। এছাড়া বক্সের মধ্যে থাকছে আর একটি স্মল বক্স। তো এই বক্সের মধ্যে আপনারা পাবেন 2 পেয়ার ইয়ার স্ট্রিপস যেগুলি থাকছে ব্ল্যাক কালারের সঙ্গে। এছাড়া থাকছে একটি টাইপ সি ইউএসবি চার্জিং কেবিল, যেটার কোয়ালিটি কিন্তু আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার, বাট কেবিল লেন্থ কিন্তু আপনারা পাচ্ছেন অনেকটাই শর্ট। আচ্ছা, তো ফিজিক্যাল ওভারভিউর কথা দিয়ে বলা যায় ইয়ারবাডসের সঙ্গে থাকছে একটি চার্জিং কেস, যেটার একদম টপে থাকছে মিভির ব্র্যান্ডিং। এছাড়া চার্জিং কেসটিতে থাকছে টোটাল 4টি এলইডি ইন্ডিকেটার, যে 4টি এলইডি ইন্ডিকেটার কেসটির চার্জিংকে ইন্ডিকেট করবে। এছাড়া কেসটির একদম ব্যাক সাইডে থাকছে একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং একদম বাটামের ডিজাইনটা কিন্তু আপনারা পাচ্ছেন এরকম একটা গ্লসি ফিনিশ ডিজাইনের সঙ্গে। কেসটির লিড ওপেন করলে আপনারা পাচ্ছেন 2টি ইয়ারবাডস, একটি লেফট এর জন্য এবং থাকছে একটি রাইট এর জন্য। কেসটি থেকে ইয়ারবাডসগুলিকে রিমুভ করে নিলে থাকছে 2টি স্লট, একটি লেফট স্লট এবং একটি রাইট স্লট, এবং 2টি স্লটেই কিন্তু থাকছে চার্জিং পিন এবং এই 2টি স্লট থাকছে গ্লসি ফিনিশ ডিজাইনের সঙ্গে। ইয়ারবাডস দুটির কথা যদি বলা যায় তো 2টি ইয়ারবাডসে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটর, তার সঙ্গে থাকছে ডুয়াল মাইক্রোফোন এবং থাকছে টাচ কন্ট্রোল প্যানেল। এবং ইয়ারবাডস দুটির একদম টপের ডিজাইনটা কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন, অর্থাৎ ডুয়েল কালার টোনের সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন এবং একটা ব্লু কালারের মেটালিক ফিনিশ কিন্তু থাকছে এই দুটি ইয়ারবাডসের সঙ্গে। ইয়ারবাডস দুটির একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন চার্জিং পিন, অর্থাৎ এক একটি ইয়ারবাডসে থাকছে 2টি করে চার্জিং পিন এবং একদম টপে কিন্তু আপনারা পাচ্ছেন ইয়ার স্ট্রিপস। এবং এই দুটি ইয়ারবাডস কিন্তু আপনারা পাচ্ছেন কমপ্লিটলি ইন ইয়ার স্টাইল ডিজাইনের সঙ্গে। আচ্ছা, তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো আপনারা যে কেসটি পাচ্ছেন, কেস এবং ইয়ারবাডস দুটি কিন্তু আপনারা পাবেন কমপ্লিটলি হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে, বাট আপনারা পাচ্ছেন একটা মেটালিক ফিনিশ স্ট্রাকচারের সঙ্গে এবং তার সঙ্গে কিন্তু থাকছে একটা গ্লসি ফিনিশ ডিজাইন, অর্থাৎ কেস এবং ইয়ারবাডস দুটিতেই কিন্তু আপনারা পাচ্ছেন গ্লসি ফিনিশ ডিজাইনের সঙ্গে। গ্লসি ফিনিশ হওয়ার জন্য কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসতে পারে এই ইয়ারবাডসটির কেস এবং ইয়ারবাডসে। এছাড়া কেসটির যে লিডটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু অনেকটাই সেন্সিটিভ লিডের সঙ্গে পাচ্ছেন এবং অনেকটা স্মুথ। তো লিডটা নিয়ে কিন্তু কোনো রকম ইস্যু নেই, লিডের বিল্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার। সো আমার কাছে কিন্তু ওভারঅল কেস এবং ইয়ারবাডসের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে এবং এইরকম একটা স্টাইলিশ পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই ইয়ারবাডসটি। তো ইয়ারবাডসে থাকছে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, তার সঙ্গে থাকছে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ, থাকছে ডুয়াল এআই মাইক, সঙ্গে থাকছে ইএনসি টেকনোলজি। টোটাল 50 আওয়ার্সের প্লে টাইম আপনারা পাবেন ইয়ারবাডসটির এই কেসটির সঙ্গে, যেখানে আপনারা পাচ্ছেন সুইপ চার্জ সাপোর্ট, সঙ্গে থাকছে টাইপ সি চার্জিং। ইয়ারবাডসটি মাত্র 10 মিনিট চার্জ দিয়ে আপনারা 500 মিনিটের প্লে টাইম পেতে পারেন। দুটি ইয়ারবাডসে আপনারা পাচ্ছেন 10 আওয়ার্সের প্লেব্যাক টাইম। টোটাল 5টা এক্সাইটিং কালার্স অপশন আপনারা ইয়ারবাডসটি চুজ করতে পারেন। তো আমি এখানে গ্যালাক্সি ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। ইয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন লো লেটেন্সি গেমিং মোড, সঙ্গে থাকছে IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট এবং প্রাউডলি মেড ইন ইন্ডিয়া। সো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে মিভি ডুওপড K7 এই ইয়ারবাডসটির সঙ্গে এবং স্পেসিফিকেশনসগুলি আপনারা পাচ্ছেন ডেফিনেটলি আপডেটের সঙ্গে। মিভি ডুওপড K7 এ থাকছে ওপেন অন টেকনোলজি। তো ইয়ারবাডসটি যখন আপনারা পাওয়ার অন করতে চাইবেন, অর্থাৎ অটোমেটিক্যালি পাওয়ার অন করতে চাইবেন, তো কেসটির লিড ওপেন করে ইয়ারবাডস দুটিকে যখন আপনারা কেস থেকে রিমুভ করবেন তো এই দুটি ইয়ারবাডসের ইনস্ট্যান্ট পেয়ারিং মোড অন হয়ে যাবে এবং আপনারা কিন্তু ডিভাইসের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এবং যখন ইয়ারবাডস দুটিকে ইউজ করবেন না তো জাস্ট কেসের মধ্যে রেখে দিয়ে কেসের লিডটা অফ করে দিলেই কিন্তু এই দুটি ইয়ারবাডস চার্জিং মোডে চলে যাবে এবং কিছুক্ষণ পর কিন্তু এই কেসের চার্জিং এলইডি লাইটটা অফ হয়ে যাবে। তো এই দুটি ইয়ারবাডসে আপনারা পাচ্ছেন টাচ কন্ট্রোল প্যানেল। তো টাচ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনারা ইয়ারবাডস দুটিকে কমপ্লিটলি ইউজ করতে পারেন। যেমন ইয়ারবাডসটিতে কিন্তু আপনারা মিউজিক প্লে পজ, কল অ্যাকসেপ্ট, কল রিজেক্ট, ভলিউম আপ, ভলিউম ডাউন সব কিছু কিন্তু আপনারা এই দুটি ইয়ারবাডসের টাচ কন্ট্রোল প্যানেলের মাধ্যমে করতে পারেন। এবং এই দুটি ইয়ারবাডসের যে
টাচ কন্ট্রোলটা সেটা কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার, কারণ দুটি ইয়ারবাডসই থাকছে সো অনেকটা স্মুথ এবং সেন্সিটিভ টাচের সঙ্গে। সো আমার কাছে কিন্তু মিভি ডুওপড K7 ইয়ারবাডসের যে টাচ কন্ট্রোল সেটা নিয়ে কিন্তু কোনো রকম ইস্যু নেই। Overkill. এছাড়া ইয়ারবাডসের যে সাউন্ড কোয়ালিটি সেটা আমি গেমিং মোড এবং মিউজিক মোড দুটোতেই চেক করেছি, তো ডেফিনেটলি বেস্ট একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন গেমিং মোড এবং মিউজিক মোডে। এছাড়া ইয়ারবাডসের যে ভোকাল কল কোয়ালিটি সেটাও আমি চেক করেছি, তো ভোকাল কল কোয়ালিটি নিয়েও কিন্তু কোনো ইস্যু নেই, ডেফিনেটলি একটা ক্লিয়ার এবং লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এই ইয়ারবাডসটির সঙ্গে। তো ইয়ারবাডসটি আমি আউটডোরে বেশ অনেকক্ষণ ইউজ করেছি। ইয়ারবাডসটিতে আপনারা পাচ্ছেন AI ENC সাপোর্ট, বাট ইয়ারবাডসটি যদি আপনারা আউটডোরে ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু একটু নয়েসের ইস্যু আসতে পারে, বাট ওভারঅল যে কল কোয়ালিটি সেটা কিন্তু থাকছে ইয়ারবাডসটির অনেকটাই ক্লিয়ারের সঙ্গে। ফ্লিপকার্টে ইয়ারবাডসটির লঞ্চিং প্রাইস আপনারা পাবেন 999, বাট ইয়ারবাডসটির প্রাইস ইন ফিউচার ইনক্রিজ হয়ে কিন্তু হতে পারে 1500, অর্থাৎ 1500 টাকার মধ্যে কিন্তু থাকতে পারে এই ইয়ারবাডসটির প্রাইস রেঞ্জ। তো ইয়ারবাডসটির আমি কম বেশি সব কিছু চেক করেছি, টাচ কন্ট্রোল থেকে শুরু করে ভোকাল কল কোয়ালিটি পর্যন্ত। সো আমার কাছে কিন্তু মিভি ডুওপড K7 ইয়ারবাডসটিতে কোনো রকম ইস্যু আমি পাইনি। সো ডেফিনেটলি একটা বেস্ট বাজেট ইয়ারবাডস কিন্তু আপনারা পাচ্ছেন মিভি ডুওপড K7 এই ইয়ারবাডসটির সঙ্গে। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1000 টাকা বা 1500 টাকা এবং আপনারা যদি মিভি ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি মেড ইন ইন্ডিয়ার এই প্রোডাক্টটিকে পারচেজ করতে পারেন। সো এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।